বয়স মাত্র 5 বছর। মা প্রাথমিক শিক্ষিকা হিসাবে কর্মরত উত্তর দিনাজপুরে। অগত্যা মাকে ছাড়াই মাসের পর মাস কাটে ছোট্ট শিশুর। এবার নিজের কষ্টের কথা খোদ মুখ্যমন্ত্রীকে দিদুন হিসাবে সম্বোধন করে খোলা চিঠি ঐতিহ্য দাস নামে ছোট্ট ওই শিশুর। শুধু তাই নয়, মা বাড়ির সামনে চলে এলে ফের দিদুনকে চিঠি লিখবে সে। চিঠি লিখে ধন্যবাদ জানাবে। কাকে চিঠি লিখে দেবে? মমতা দিদুনকে। কেন? কেন? তাদের মা কাছে চলে আসুক। কেন? আপনাদের হাতে কষ্ট হয়? হ্যাঁ। কেন মমতা দিদুনকে কাছে চিঠি লিখলে? কেন লিখলাম? কেন লিখলে? মা বলেছিল যে একমাত্র মমতা দিদুনে এই মাকে কাছে আনতে পারবে। এখন কার কাছে থাকো? দাদু আর বাবার কাছে। কষ্ট হয় মাকে কাছে থাকতে? মা কাছে চলে আসে তখন কি লিখবে? আরো লিখবো যে 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 থ্যাংক ইউ মমতা দিদুন, আর কিছু না। এই যে মা কাছে থাকে না, দাদুর কাছে বাবার কাছে থাকো, আসলটা লিখো ধন্যবাদ মমতা দিদুন। আবার ধন্যবাদ মমতা দিদুন লিখবে। মমতা দিদুন কে হয় জানো? কে হয় জানো? মমতা দিদুন কে জানো? কে? মায়ের মুখ্যমন্ত্রী। মায়ের মুখ্যমন্ত্রী। ঐতিহ্য দাসের বয়স যখন মাত্র 2 বছর, তখন তার মা স্বাগতা পাইন প্রাথমিক শিক্ষিকা হিসাবে চাকরি পান। তখন থেকেই মা উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি স্কুলে কর্মরতা। একসময় মা তার কর্মস্থলে নিয়ে গিয়েছিলেন ছোট্ট ঐতিহ্যকে, কিন্তু উত্তর দিনাজপুরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি ঐতিহ্য। অগত্যা কয়েক মাস পরেই ঐতিহ্যকে আসানসোলে কর্মরত বাবার কাছে রেখে যান স্বাগতা। আসানসোলে দাদু ও বাবার কাছে থেকেই লেখাপড়া শুরু করে ঐতিহ্য। কর্মক্ষেত্রে দূরত্বের কারণে সেভাবে মাকে কাছে পায় না ঐতিহ্য। ছোট্ট শিশুর মনের কোণে জমা হতে থাকে কষ্ট। ছোট্ট ঐতিহ্য জানতে পারে চাইলেই মুখ্যমন্ত্রী তার মাকে তার কাছে এনে দিতে পারে। তাই নিজের ইচ্ছাতেই পেন্সিল দিয়ে নিজের পড়ার খাতার কাগজে খোদ মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখতে বসে যায় সে। মুখ্যমন্ত্রীকে প্রিয় মমতা দিদুন বলে সম্বোধন করে কাঁচা হাতে বাংলায় লেখা সেই চিঠির ছত্রে ছত্রে ফুটে উঠেছে ছোট্ট শিশু মনের মাকে সবসময় কাছে না পাওয়ার যন্ত্রণা। চিঠিতে সে লিখেছে, আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া, আমি আমার মাকে খুব ভালোবাসি। নিজের কষ্টের কথা লিখে ঐতিহ্যর কাতর আরতি, মাকে যেন তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মাকে বাড়ি পাঠিয়ে দিলে আবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেওয়ার কথাও জানিয়েছে ঐতিহ্য। ঐতিহ্যর মা স্বাগতা পাইনের বাপের বাড়ি বাঁকুড়ার ইন্দোপুরের বনকাঠি গ্রামে। আমার মাকেও দিদুন বলে ডাকে। এবার ও দেখে যে মায়ের সব কিছু সুবিধা অসুবিধাতে দিদুন পাশে আছে, তার মানে নিশ্চয়ই দিদুন বলা মানে উনিও হয়তো আরেকজন দিদুন যিনি হয়তো আমার মায়ের পাশে থাকবেন, হয়তো বা তাই বলেছে। এজটা দেখেও হয়তো কিছুটা ওরকম ভাবে ওকে তো শেখানো হয় যে এই বয়সের হলে দিদুনি বলতে হবে, সেই ভেবেও হয়তো বলেছি। খুবই অবাক করেছে, আমরা ভাবতেই পারিনি যে কোথা থেকে ওর মাথায় আসলো বা কিছু। আমরা চিঠি লিখি প্রতিনিয়ত আমাদের প্রবলেম জানিয়ে, মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা অনেকবার 2021 সালে যারা পোস্টিং পেয়েছি দূরের জেলাতে প্রায় 6000 জন শিক্ষক শিক্ষিকা, আমরা বাড়ি থেকে প্রায় 400 থেকে 600 কিলোমিটার দূরে পোস্টিং পেয়েছি। কুচবিহার, জলপাইগুড়ি এইসব জেলাতেও আমাদের, বাঁকুড়া বা বর্ধমানের সব টিচার বা ম্যাডামরা আছেন, তো তারা আমরা কিন্তু প্রতিনিয়ত চিঠি লিখেই চলেছি মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। তাতে করে ও দেখে যে মা লেখে চিঠি, তো ও হয়তো ভেবেছে যে তাহলে আমিও লিখি, যদি তাহলে কিছু হয় ছোট শিশু মনে। TV9 বাংলা ডিজিটাল।